ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো যে আমাদের 6 সেমিস্টারের মধ্যে একটা পেপার আছে যেটা হচ্ছে প্রজেক্ট। সেই পেপারটা 100 মার্কের হয়, যার মধ্যে 20 মার্কস থাকে ভাইভা আর বাকি 80 মার্কস থাকে প্রজেক্ট সাবমিশনের উপর। এবার এই যে প্রজেক্টটা সাবমিট করবে বা প্রজেক্টটা কি ধরনের হতে হবে, কিছু বেসিক প্রিলিমিনারি আছে, রিকোয়ারমেন্ট আছে যেগুলো তোমাদের জানা উচিত। সেই বিষয়গুলি আমি এখানে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমরা নর্মালি প্রজেক্টটা আমাদের A4 সাইজে তৈরি করতে হয়। A4 সাইজ যে জেরক্সের দোকানের মধ্যে তোমরা নর্মালি ফটোকপি করো, সেইগুলা পেপার আমাদের প্রয়োজন, A4 সাইজ পেপার। এবার প্রত্যেক পেপারের মধ্যে এই যে বাউন্ডারির মতো এটা তোমরা দিতে পারো। এই ডাবল লাইন আমি দিলাম যে পেজ বাউন্ডারি, সেই বাউন্ডারি দিতে পারো। আর নর্মালি এই লেফট সাইডে 1 ইঞ্চির মতো গ্যাপ দেবে, আর বাকিটা হাফ ইঞ্চি, উপরে হাফ ইঞ্চি, সাইড হাফ ইঞ্চি, নিচেও হাফ ইঞ্চি। এবার এটাকে আমরা বলি টাইটেল পেজ। প্রথম যে পেপারটা থাকবে, যে জায়গার মধ্যে তোমার প্রজেক্টের নাম লেখা থাকবে, কোথায় জমা দিচ্ছ, তোমার নাম লেখা থাকবে, তোমার রোল নাম্বার লেখা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, এইগুলো। তো অ্যাকচুয়ালি এই পেপারটা যে এটা কিন্তু এক ধরনের পরীক্ষা যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি কন্ডাক্ট করছে। তো তার জন্য আমরা কি করি, সবচেয়ে উপরে আমরা একটা লোগো, ত্রিপুরা ইউনিভার্সিটির লোগোটা, এই চিহ্নটা দিয়ে দিই। এটা ইন্টারনেটে পেয়ে যাবে অনলাইনে। নেক্সট হচ্ছে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি এভাবে করে বা যে কোনো স্টাইলে তোমরা লিখতে পারবে। এরপর পরবর্তী অংশটার মধ্যে এই প্রজেক্ট এন্ড টাইটেল, মানে প্রজেক্টের নামটা এই ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। এরপর নেক্সট হচ্ছে সাবমিটেড টু দ্য ডিপার্টমেন্ট অফ কমার্স, যদি রামঠাকুর কলেজ হয় তাহলে আরটিসি আগরতলা, ইন পার্শিয়াল ফুলফিলমেন্ট ফর দ্য অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অফ বিকম অনার্স, অথবা যে কোনো স্ট্রিম বা বিকম পাস তো আমরা বলি না এখন, অনার্স পাস থাকে না, এটা মেজর অথবা জেনারেল, অথবা যদি বিএ হয় বিএ অনার্স, বিএ জেনারেল, এই ধরনের অনার্সের বদলি আমি এখন মেজরটা বলি, মেজর আর জেনারেল এই শব্দটা ব্যবহার করি। তো এইভাবে এটা হচ্ছে টাইটেল পেজটা, যেটা আমরা বলি সাবমিটেড বাই, তোমাদের নাম, টিইউ রোল নাম্বার, টিইউ রেজিস্ট্রেশন নাম্বার, আন্ডার দ্য সুপারভিশন এন্ড গাইডেন্স অফ, যে তোমার সুপারভাইজার উনার নাম থাকবে এখানে, অথবা উনার সিগনেচারও থাকতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনার যে ডেজিগনেশন প্লাস উনার পজিশন যেই কলেজে সেভাবে, আর নিচে থাকবে ইয়ার 2021। এই যে ফার্স্ট পেজ, এই ফার্স্ট পেজটাকে আমরা বলি টাইটেল পেজ। আর এটা প্রিন্ট আউট করতে পারো, এটা বিভিন্ন রঙেরও করতে পারো, কোনো প্রবলেম নেই, বিভিন্ন ডিজাইন করতে পারো, কিন্তু লেখাটা বেসিক্যালি এরকমই থাকবে, বেশি কিছু আর লিখতে হয় না এই ফার্স্ট টাইটেল পেজের মধ্যে। নেক্সট পেজ যেটা হবে, এটা হবে ডিক্লারেশন। ডিক্লারেশন বলতে বোঝায় কি, এই প্রজেক্টটা যে তুমি নিজে করেছো আর তুমি সাবমিট কোথায় করেছো, আর এটা তুমি অন্য জায়গায় সাবমিট করনি অন্য অ্যাওয়ার্ড বা ডিগ্রি পাওয়ার জন্য, এই বিষয়টি এখানে লেখা থাকে। আর প্রজেক্টের টাইটেল এন্টাইটেল, এই নামটা, প্রজেক্টের নামটা লেখা থাকবে এখানে, আর তোমার সিগনেচার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, প্লেস, এগুলো থাকে। এটা একটা জাস্ট এ ফরম্যাট, এদিক সেদিক হতে পারে এটা, আর বিষয়টা লেখার যে ল্যাঙ্গুয়েজটা অন্য ধরনের হতে পারে, নো প্রবলেম, কিন্তু ডিক্লারেশন বলে সেকেন্ড পেজের মধ্যে থাকতেই হয়। নেক্সট থাকবে নেক্সট পেজে, এটা হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেট বলতে বোঝায় যে তোমাদের যে গাইড অথবা সুপারভাইজার আছে, উনি তোমার একটা সার্টিফিকেট দেবে যে এই প্রজেক্টটা তুমি নিজে করেছো, আর তুমি এই মানে যে জায়গায় তুমি সাবমিট করছো, কি কারণে সাবমিট করছো, নর্মালি ডিগ্রি পাওয়ার জন্য, ত্রিপুরা ইউনিভার্সিটির ডিগ্রি পাওয়ার জন্য, তো সেইভাবে একটা সার্টিফিকেট উনি দিয়ে দেবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সহ, এন্টাইটেল যে প্রজেক্টের। এটা একটা ফরম্যাট, যাই বললাম, এটা এদিক সেদিক হতে পারে, কিন্তু সার্টিফিকেট বলে এই যিনি গাইড বা সুপারভাইজার উনি একটা দিতেই হবে। নেক্সট প্রজেক্টের মধ্যে ফোর্থ পেজের মধ্যে আমরা অ্যাকনলেজমেন্ট বলি। অ্যাকনলেজমেন্ট বলাটা হচ্ছে কৃতজ্ঞতা জানানো, কার কার কারণে তুমি প্রজেক্টটা করতে পেরেছো, তাদেরকে একটু ধন্যবাদ বা কৃতজ্ঞতা হওয়া, এটা হচ্ছে আমরা অ্যাকনলেজমেন্ট আমরা বলবো। যেমন এখানে আমি লিখেছি এইচওডি অথবা যে সুপারভাইজার ওনার নাম থাকবে, এরপর বাকি ফ্যাকাল্টি, ডিপার্টমেন্টের বাকি ফ্যাকাল্টি, এছাড়া তোমার
মা বাবা অথবা গার্জিয়ান যেই হেল্প করেছে অথবা যেই তোমাকে হেল্প করেছে কম মানে কোনো না কোনো ভাবে সেই সবাই এখানে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানো উচিত। আর লাস্টে যেমন আমি লিখেছি অলমাইটি গড, এটা যে ভগবানকেও ধন্যবাদ জানানো উচিত, এই প্যান্ডেমিক সময় তুমি এই প্রজেক্টটা করতে পেরেছো আর ভালো স্বাস্থ্য নিয়ে এটা কমপ্লিট করতে পেরেছো। তো এই বিষয়গুলো আমরা লিখে অ্যাকনলেজমেন্ট, এটা তোমার নিজের ভাষা দিয়েও লিখতে পারো, এটা কোনো প্রবলেম নেই। নেক্সট একটা সামারি পেজ থাকে, সামারি অথবা প্রিফেস। আমরা এই যে প্রজেক্টটা ওভারঅল একটা জিস্ট, যেটা তোমার 11 12 বা 9 10 এর মধ্যে প্রেসি রাইটিং করে কিছু ছিল বা সামারি বা প্রেসি রাইটিং, ঠিক একই রকম পুরো প্রজেক্টটা কিসের উপর কি করছো কিভাবে করছো পুরো ডিটেলসটা ছোট্ট একটা প্যারাগ্রাফে অথবা এক পেজের মধ্যে শেষ করে নিতে হবে। এবার নেক্সট হচ্ছে কন্টেন্টস। কন্টেন্টস এর মধ্যে আমি কি করব, যে টাইটেল পেজ বাদে বাকি সবগুলো লিখতে হবে। এখানে থাকবে প্রথমেই যে ডিক্লারেশন, যেটা আমি বললাম সেকেন্ড পেজ, এটা রোমান নাম্বার দিয়ে আমরা দেই। সার্টিফিকেট এটাও রোমান নাম্বার দিয়ে দেই। অ্যাকনলেজমেন্ট এটাও রোমান নাম্বার দিয়ে দেই। সামারি এটাও রোমান নাম্বার দিয়ে দিই। এবার ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ওরা একটা যে রুলস দিয়েছিল, সেই রুলস অনুসারে তোমার প্রজেক্টটা 5টা হেডে ভাগ করতে হয়। এই 5টা হেড হচ্ছে যে ব্রড, এই যে বোল্ড করে দেওয়া আছে কালো রঙের, সেই বোল্ড করে দেওয়া এগুলো হচ্ছে 5টা হেড, যে ত্রিপুরা ইউনিভার্সিটির নিয়ম অনুসারে তোমার করতেই হবে এগুলা। এবার ইন্ট্রোডাকশনের মধ্যে কি লিখবে? ইন্ট্রোডাকশনের মধ্যে লিখবে কিন্তু তোমার নিজের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের বিবরণী তুমি লিখবে এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে। সেই ইন্ট্রোডাকশনের মধ্যে মনে রাখবে, এটার মধ্যে হয়তো তুমি যদি কোনো কোম্পানির স্টাডি করো তাহলে কোম্পানির কিছু প্রোফাইলও লিখতে পারো এই ইন্ট্রোডাকশনটার মধ্যেই, ঠিক আছে? যেমন তোমরা যদি ব্যাংক নিয়ে কোনো এসবিআই ব্যাংক নিয়ে স্টাডি করো তাহলে ব্যাংকের হিস্ট্রি অফ এসবিআই, এই ধরনের প্রেজেন্ট পজিশন অফ এসবিআই, এই ধরনের কিছুটা ইন্ট্রোডাকশনের মধ্যে লিখতে পারো। আর প্রজেক্টটা কি করছো এটাও লিখবে এটার মধ্যে। নেক্সট হচ্ছে বেসিক্স। বেসিক্স এর মধ্যে সাধারণত আমি যে ভাগ করে দিয়েছি বেসিক বলতে এইগুলো জিনিস বোঝায়, যে অবজেক্টিভ অফ দ্য স্টাডি, তোমার উদ্দেশ্য, এই যে প্রজেক্টটা করছো কি উদ্দেশ্য তোমার এই প্রজেক্টে, এটা কিন্তু কোম্পানির উদ্দেশ্য না, এটা খেয়াল রাখবে, এটা কোম্পানির উদ্দেশ্য না, এটা হচ্ছে তোমার যে এই যে প্রজেক্টটা তৈরি করেছো সেই প্রজেক্টের কি উদ্দেশ্য। সাধারণত উদ্দেশ্য থাকে যেমন একটা কি দুইটা ম্যাক্সিমাম, কারণ কলেজ লেভেল তো একটা থেকে দুইটা ম্যাক্সিমাম, এর থেকে বেশি অবজেক্টিভস গুলো ইনক্লুড করবে না, কারণ এটা কমপ্লিট করতে পারবে না এই প্রজেক্টের মধ্যে শর্ট সময়ের মধ্যে। নেক্সট হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজি বলতে বোঝাচ্ছে কি, যে প্রজেক্টটা যে তৈরি করেছো প্রজেক্টটা কিভাবে তৈরি করেছো। তো কিভাবে তৈরি করেছো বলতে বোঝাচ্ছে প্রথমেই হচ্ছে আমার ডেটা কালেকশন। ডেটা হচ্ছে তথ্য, তথ্য তুমি কোথা থেকে পেয়েছো, এই মেথোডোলজির নিচেই লিখবে তথ্যটা কোথা থেকে পেয়েছো, হয়তো প্রাইমারি সোর্স অথবা সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স বলতে বোঝাচ্ছে তুমি নিজে গিয়ে তথ্য কালেকশন করেছো, যে জায়গা থেকে তোমার তথ্যটা পাবে সেই জায়গায় গিয়ে তুমি কালেকশন করেছো। এবার কালেকশনটা নরমালি হয় দুটো মেথডে, একটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার মেথড আর একটা হচ্ছে শিডিউল মেথড। কোয়েশ্চেনিয়ার বলতে বোঝাচ্ছে সেট অফ কোয়েশ্চেনস, অনেকগুলো প্রশ্ন থাকবে একটা এক পেজের মধ্যে বা 2 পেজ 3 পেজ, এটা নির্ভর করছে। কলেজ লেভেল তখন একটা কি দুটো পেজের মধ্যে প্রশ্নগুলো সেট অফ প্রশ্ন থাকবে, একটা সেট হয়তো 20টা প্রশ্ন 25টা প্রশ্ন বা 30টা প্রশ্ন থাকলো। এই প্রশ্নমালা যেটা আমরা বলি বা কোয়েশ্চেনিয়ার, এটা তোমরা দিয়ে দেবে, যার থেকে তুমি তথ্য চাও তাকে দিয়ে দেবে, সেটা ফিল আপ করে সিগনেচার দিয়ে তোমাকে ফিরিয়ে দেবে। এবার সেই কাগজটা দেখে তুমি তথ্যটা একসঙ্গে স্টাডিটা করবে। আর যেটা হচ্ছে আরেকটা হচ্ছে শিডিউল। শিডিউল বা অনেক সময় আমরা বলি স্কেডিউল। তো এই স্কেডিউল বা শিডিউল বলতে বোঝাচ্ছে কি, একটা টেবিল ফরম্যাট, যেই ফরম্যাটের মধ্যে এই প্রশ্নগুলোই শর্টকাটে লেখা থাকবে আর তুমি গিয়ে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এইগুলা ফিল আপ করবে। এই স্কেডিউল বা শিডিউল ফিল আপ করবে, তুমি নিজে ফিল আপ করবে। এটা কিন্তু কোয়েশ্চেনিয়ার মতো না যে যার থেকে তুমি কালেকশন করবে তাকে দিয়ে ফিল আপ করবে, সেটা না। স্কেডিউল বা শিডিউল হচ্ছে তুমি নিজে ফিল আপ করবে। এবার এটা হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশনের মেথডগুলো যেটা আমরা বলছি। এবার নেক্সট হচ্ছে এটা সেকেন্ডারি মেথডও হতে পারে। সেকেন্ডারি মেথডের যেমন আছে কি, মেইনলি হচ্ছে বুকস,
পেপারস, জার্নালের মধ্যে যে পেপারগুলো থাকে, আর্টিকেলসগুলো থাকে সেইগুলা, অথবা কোনো ম্যাগাজিনের মধ্যে নিউজ পেপার হতে পারে গভর্নমেন্ট রিপোর্টস, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টস, অথবা নন গভর্নমেন্ট রিপোর্টসগুলো থাকে, কোম্পানি রিপোর্টসগুলো থাকতে পারে, অথবা বিভিন্ন যেগুলো পাবলিশ বা নন পাবলিশ, সব মিলিয়ে আমরা বলি সেকেন্ডারি ডাটা। তো সেকেন্ডারির সঙ্গে সঙ্গে কিন্তু এখন চলে আসছে কিন্তু ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইন যে ডাটা কালেকশন করবে সেগুলোও কিন্তু সেকেন্ডারি মেথডই, কারণ এটা কিন্তু তুমি নিজে করছো না, এটা কিন্তু অলরেডি সামওয়ান হ্যাজ মেড, মানে কেউ তৈরি করে রেখে দিয়েছে, সেটা থেকে তুমি দেখে দেখে তুমি কপি করছো, তো সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তো এই মেথডোলজির মধ্যে এই সোর্স অফ ডেটাটা লিখতে হবে। এবার প্রজেক্টটা কি ধরনের এটা লিখতে হবে, এটা সাধারণত আমরা বলি ডেসক্রিপটিভ মেথড অফ স্টাডি। ডেসক্রিপটিভ বলতে বোঝায় কি, তোমার এই যে নরমালি এটা সায়েন্টিফিক যে সায়েন্স ল্যাবে হয় সেই ধরনের প্রজেক্টটা না। ডেসক্রিপটিভ মানে হয়তো কোয়েশ্চেনার মেথডে অথবা শিডিউল মাধ্যমে। তো ডেসক্রিপটিভ বলতে বোঝায় হচ্ছে জেনারেলাইজেশন অফ কনক্লুশন। এটা হয়তো তোমাদের একটু কষ্ট হবে বুঝতে, পরবর্তী ক্লাসে হয়তো আমি বুঝিয়ে দেবো। জেনারেলাইজেশন অফ কনক্লুশন এটার উপর নির্ভর করছে যে এটা ডেসক্রিপটিভ মেথড নাকি অন্য ধরনের মেথড। এটা তো ডেসক্রিপটিভ মেথড হচ্ছে মানে জেনারেল ভাবে তুমি স্টাডি করবে, এরপর একটা কনক্লুশন ড্র করবে, এটা আমরা ডেসক্রিপটিভ মেথড আমরা বলি। সাধারণত প্রজেক্টগুলো কলেজ লেভেলে ডেসক্রিপটিভ মেথডেই হয়, সায়েন্স স্টুডেন্টস ছাড়া অন্যরা। আর এর মধ্যে মেথডোলজির মধ্যে আরো কিছু দিতে হয়, যদি তুমি কোনো স্ট্যাটিস্টিক্যাল টুলস ব্যবহার করছো, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার বা নরমাল সফটওয়্যার ব্যবহার করছো, সেইগুলোও কিন্তু মেথডোলজির মধ্যে দিয়ে দিতে হবে। অথবা কোনো ধরনের এই বিভিন্ন ফর্মুলা আছে যেগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ, সেই ফর্মুলাগুলা যেমন রিগ্রেশন বা কোরিলেশন, এগুলা অ্যানালাইসিস যখন আমরা করি তো বিভিন্ন ফর্মুলাগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু মেথডোলজির উপরে, মেথডোলজির আন্ডারে লিখতে হয়। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা হচ্ছে যে রিভিউ অফ দ্য লিটারেচার। রিভিউ অফ দ্য লিটারেচার বলতে বোঝাচ্ছে কি, রিভিউ অফ দ্য লিটারেচার এটা হচ্ছে যে তুমি এই ধরনের তোমার যে টাইটেল অফ দ্য প্রজেক্ট আছে, এই প্রজেক্টের টাইটেলের পাশাপাশি যারা এই এরিয়ার মধ্যে স্টাডি করেছে কিন্তু তোমার থেকে একটু অন্য ধরনের, পার্থক্য আছে তোমারটার মধ্যে আর তাদেরটার মধ্যে, কিন্তু মোটামুটি এক লাইনের বা এক ক্যাটাগরি সিমিলার কিছু বই অথবা কিছু পেপার আর্টিকেলস, এইগুলার বিষয় কিছু এখানে তুলে ধরা, মানে কে কবে কি করেছে, এই মোটামুটি এই যে তোমার টাইটেল অফ দ্য প্রজেক্ট আছে সেই সাইডে বা এক্স্যাক্টলি এই টাইটেলটা দিয়ে না, অন্য টাইটেল দিয়ে নিয়ার অ্যাবাউট এই টাইপের কনক্লুশন ওদের কি পেয়েছে, এগুলো শর্টকাটে লেখা, এটা আমরা বলি রিভিউ অফ দ্য লিটারেচার। এটা তোমরা নির্দিষ্ট যাদের তোমাদের সুপারভাইজার আছে যদি জিজ্ঞাসা করো, ওরা বলে দেবে যে রিভিউ অফ দ্য লিটারেচার বলতে কি বোঝায় বা কিভাবে লিখতে হয়। অথবা নেক্সট আমি যদি আপলোড করি তো রিভিউ অফ দ্য লিটারেচার উপর আমি একটা হয়তো লেকচার দেব। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি। ইম্পর্টেন্স অফ দ্য, তোমার যে কাজটা করছো, স্টাডি বলতে বোঝাচ্ছে এই প্রজেক্টটা যে করছো এটার গুরুত্বটা কোথায়, হয়তো একটা পেজের মধ্যে তোমার শেষ করে নিতে হবে। সঙ্গে সঙ্গে আসবে লিমিটেশন। লিমিটেশন বোঝাচ্ছে কোম্পানির লিমিটেশন না, এটা হচ্ছে তোমার স্টাডি লিমিটেশন। স্টাডির যে বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলা এখানে তুলে ধরতে পারো। এক হচ্ছে যেমন এখন তো বেশিরভাগই লকডাউন, পার্শিয়াল লকডাউন বা কারফিউ, যে করোনা কারফিউ আমরা বলি, সেই কালীন তোমরা বেশি একটা ঘোরাফেরা করতে পারবে না, বা কালেকশন, এই যে প্রাইমারি ডাটা কালেকশন নাই করতে পারো, হয়তো টেলিফোনের মাধ্যমে কিছু প্রাইমারি ডাটা কালেকশন করতে পারো মোবাইলের মাধ্যমে, অথবা ম্যাক্সিমাম এই সেকেন্ডারি সোর্স থেকেই তোমরা হয়তো প্রজেক্টটা করবে, এটা একটা বাধা আছে। এছাড়া কি আছে, তোমরা যদি মানে এরিয়াটা নেওয়া, এটা একটা বাধা। এরিয়া মানে ছোট এরিয়া নিয়ে তুমি স্টাডি করছো, তুমি বড় এরিয়া নিয়ে স্টাডি করছো না। সময় একটা বাধা থাকে, তোমার রিসোর্সেস, তোমার ল্যাপটপ নেই, এটাও একটা বাধা আছে, রিসোর্সেস নেই। তো এইগুলো লিমিটেশন তোমরা একটা পেজের মধ্যে লিখে নেবে। এই গেল ইন্ট্রোডাকশন, ফার্স্ট টপিক। সেকেন্ড হচ্ছে বেসিক্স। এই গেল ইন ডেপথ স্টাডি। ইন ডেপথ স্টাডি মানে তুমি যে এই মেথডোলজির মধ্যে যে দেখাচ্ছ যে প্রাইমারি ডাটা বা সেকেন্ডারি ডাটা তুমি কালেকশন করেছো, সেই ডাটাগুলো এখানে কিভাবে কি বের করবে ওই ডাটার থেকে,
তোমার সুপারভাইজার ভালো বুঝিয়ে দেবে, সেই অনুসারে তুমি এখানে লিখতে হবে যে এই ডাটাগুলো তুমি, আমরা বলি কম্পাইলেশন অফ ডাটা, কম্পাইলেশন হয়তো টেবিল ফরম্যাটে অথবা তুমি কোনো গ্রাফিক্যাল ফরম্যাটে এই কম্পাইল করবে এই ডাটাটা কম্পাইল করে এরপর এটা একটু স্টাডি করবে, আর তুমি এখান থেকে কি বুঝতে পেরেছো এইগুলা চলে আসবে কনক্লুশন। মানে কি স্টাডি করছো এটার কনক্লুশন, কনক্লুশন কোনো কোম্পানির কনক্লুশন না, অথবা তোমার এখন প্রজেক্টটা শেষ তার জন্য এটা না। কনক্লুশন বলতে বোঝায় যে এই যে ইনডেপথ স্টাডিটা করেছো, এই ইনডেপথ স্টাডিটা করে বিভিন্ন ধরনের হয়তো স্ট্যাটিস্টিক্যাল টুলস ব্যবহার করেছো, অথবা গ্রাফস কিছু ব্যবহার করেছো, অথবা নরমালি কিছু চার্ট আছে, চার্ট যেমন পাই চার্ট আছে অথবা বার চার্ট আছে, এইগুলা অথবা বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করছো, এটা ইনডেপথ স্টাডির মধ্যে তুমি দেখাবে যে তোমার ডেটা কালেকশন করছো এটার মধ্যে করার পর এরপর এখান থেকে এই তোমার যে কনক্লুশন ড্র করতে হবে, এটা কনক্লুশনটা এখানে লিখবে। তো কনক্লুশনের সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় কনক্লুশন এন্ড রিকমেন্ডেশনও আমরা লিখি, রিকমেন্ডেশন বলতে বোঝাচ্ছে যে তোমার কনক্লুশন বেসিসে তোমার অনুসারে যে কোনো ধরনের সমস্যা যখন থাকবে তখন এই কিভাবে এই সমস্যাটা সমাধান হতে পারে। তো এটা হচ্ছে রিকমেন্ডেশন। এই রিকমেন্ডেশনের উপর বেসিস করে হয়তো তোমার একটা রিপোর্ট হয়ে যায়। তো এই কনক্লুশন রিকমেন্ডেশন একই মানে হেডিং এ দিতে পারো অথবা আলাদা করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার লাস্ট যেই টপিক যেই পয়েন্টটা আছে সেটা হচ্ছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি অনেক সময় তোমরা শুনেছো রেফারেন্স, বিবলিওগ্রাফি এই ধরনের শব্দটা, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন বিবলিওগ্রাফি বলতে বোঝায় কি, যেই সোর্স অফ ডেটা বা যেই প্রজেক্ট করার সময় যেই মানে জিনিসগুলো ব্যবহার করেছো, এটা হতে পারে বুকস, এটা হতে পারে জার্নালস, ম্যাগাজিনস, নিউজপেপার, ওয়েবসাইট, গভর্নমেন্ট রিপোর্টস, নন গভর্নমেন্ট রিপোর্টস, স্ট্যাটিস্টিক্যাল রিভিউজ, মানে যেটাই হোক এইগুলা সব ডিটেইলস তুমি 1 2 3 4 এভাবে করে 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 তুমি এই বিবলিওগ্রাফির মধ্যে দিয়ে দেবে। এবার ডিফারেন্সটা হচ্ছে কি বিবলিওগ্রাফি আর রেফারেন্সের মধ্যে। রেফারেন্স যখন আমরা বলি তখন বোঝাচ্ছে মাত্র দুটো জিনিস, একটা হচ্ছে বুকস আর একটা হচ্ছে জার্নালস। এবার বুকস আর জার্নালস যদি একমাত্র বুকস আর জার্নালস নিয়ে যদি তুমি কোনো ধরনের প্রজেক্ট করো তাহলে এখানে বিবলিওগ্রাফি আসবে না, এটা হয়ে যাবে রেফারেন্স। সাধারণত আমরা প্রজেক্টের মধ্যে রেফারেন্সটা আমরা দেই না, কারণ আমরা অনেক কিছু ব্যবহার করতে হয়, ওয়েবসাইটগুলো ব্যবহার করতে হয়, বিভিন্ন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো ব্যবহার করতে হয়, তার জন্য আমরা বিবলিওগ্রাফিটা ব্যবহার করি, আমরা রেফারেন্সটা ব্যবহার করি না। আমরা যদি কোনো পেপার লিখি সাধারণত রেফারেন্সটা ব্যবহার করি, তখন বিবলিওগ্রাফিটা রেফার করি না, তখন রেফারেন্স মানে বুকস আর জার্নালসটা ব্যবহার করে আমি রেফারেন্সটা তৈরি করলাম। এবার এটা নেক্সট হয়তো আমার আরেকটা ভিডিও আমি করে নেব, যেটার উপর তোমাদের যে রেফারেন্সিং স্টাইল অথবা বিবলিওগ্রাফির লেখার সিস্টেমটা, রিভিউ অফ দ্য লিটারেচার লেখার সিস্টেমটা, এইগুলোর উপর আমি একটু পরের ভিডিওটা আমি করে নেব। আজকে বাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।